দাঁড়া ফণি। আমি যতদিন বেঁচে আছি ততদিন এই মুকুজ্জে বাড়ি কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না। এই রে 100 ভরি সোনার গয়নার বাক্স নে। দেখেছিস কোনোদিন এত সোনা একসাথে? নে এই গয়নার বাক্স নে। তোর যা টাকা পাওনা হয় আশা করি এই গয়নার বাক্স দিয়ে তা মিটে যাবে। আর এরপর তুই, তোর বউ, তোর মেয়ে সকলে মিলে এই বাড়ি থেকে মানে মানে বিদেয় হ, এই বলে দিচ্ছি। ওরে আবাগির বেটা, দাঁড়িয়ে আছিস কি? নে ধর গয়নার বাক্স নে। গয়নার বাক্স ধরে তো কাবেরী, যাও গিনি, রেখে দিয়েছ। তোমার এতগুলো বছর ধরে আগলে রাখা তোমার গয়নার বাক্স তুমি দিয়ে দিলে পিসি। ও যে তোমার প্রাণের ধন। না রে ফণি, ও গয়নার বাক্স আমার প্রাণের ধন নয়। মানকে, আমাদের মানিক আমার প্রাণের ধন। সে মানকে যখন রইল না, তাকে যখন রাখতে পারলেন তখন ও গয়নার বাক্স নিয়ে কি হবে, কি করবো? হয়ে গেছে সদবোধ, এবার কেটে পড়ো তোমরা। কিসের সদবোধ? বাড়িটা তো আমাকে নিতেই হবে। আর তাছাড়া এত পুরনো গয়না, তার আর কত দাম হবে? চাই নিন নিন, কথা না বাড়িয়ে সইটা করে দিন। এবার কিন্তু তুমি অন্যায় করছো সুনীল। এতগুলো সোনার গয়না নেবার পরেও তুমি বলছো তোমার বাড়িটা চাই। হ্যাঁ বলছি। আর যদি সই না দিই কি করবে? মানিক চলে যাওয়ার পর এই বোধাই নিশ্চয়ই আপনাদের কাছে সব আপনাদের উত্তরাধিকারী। হ্যাঁ, মানিক দাদা যেইভাবে এই পুরো মুকুজ্জে বাড়িকে রক্ষা করেছে, তাদের পরে আমি এই মুকুজ্জে বাড়িকে রক্ষা করব। এবার তাহলে নিজেকে রক্ষা কর। অনেক বছর আগে এক সাহেব আমার কাজকর্মে তুষ্ট হয়ে এই বন্দুক আমায় উপহার দিয়েছিলেন। এতদিন কোনো কাজে আসেনি, এবার আসবে। না না সুনীল না, আমার বাচ্চাটারে ছেড়ে দিন, ওর কিছু করবেন না। দরকার পড়ে ওর ভাগের শাস্তি আমাকে দিন, আমাকে মারুন, ওকে কিছু করবেন না। ও তুমি কি করছো সুনীল দা? ওইটুকু একটা বাচ্চার দিকে তুমি বন্দুক তাক করছো? কি করবো বড় বউটা, আর যে উপায় নেই। আমি 1 থেকে 3 গুনবো,
তার মধ্যে সইটা করে দিন ভালোই ভালোই, নাহলে গুলি চলে যাবে। আর মুখুজ্জে বাড়িকে রক্ষা করার জন্য পরের প্রজন্মেরও কেউ থাকবে না। 1 2 না বাবু, তুমি সই দেবে না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এরা। এই না হলে শান্তি, আমার এত বছরের উদ্দেশ্য এত দিনে সফল হলো। বিভূষণ মুখুজ্জের উপর নিতে চাওয়া বদলা এতদিনে পূরণ হলো আমার। বদলা পূরণ হলো? কিসের বদলা? সুবীর বারুদের বদলা। সে কে? এই হে সুনীল বাবু, আপনি নিজের মুখেই বলবেন নাকি আমি বলবো? দাদার কথা ওরা জানলো কি করে? সুবীর বাড়ুজ্জে, নামটা চেনা চেনা লাগছে। লাগবেন তো চেনা, কাশীপুরের নীলকুঠিতে কি একটা করেছিল বলে আপনি শাস্তি দিয়েছিলেন নাকি কিছু? কাশীপুরের নীলকুঠি, সুবীর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ওই কাশীপুরের নীলকুঠিতে ওই মালতী বলে একটা মেয়েকে সাহেবরা খুন করেছিল, আর সে খুন করতে ওই সুবীর বাড়ুজ্জে সাহেবদের সাহায্য করেছিল। ঠিক, আমি ওকে ওই যাবজ্জীবনের শাস্তির ব্যবস্থা করে দিয়েছিলাম। ঠিক এইবার আমার মনে পড়েছে, সুবীর বাড়ুজ্জে। কিন্তু আপনি আমার এত ব্যক্তিগত কথা জানলেন কি করে ভবানন্দ সামন্ত? নাম আমার ভবানন্দ সামন্ত, খবর রাখি চার ঘরে চাল বাড়ন্ত। এত টাকা দিয়ে একটা বাড়ি কিনতে এসেছি, তার আগে কিছু খবর রাখবো নে, তা হয়? আপনারা তো বেশ কোর খাওয়া লোক মশাই। যে খবর হাতে গোনা কয়েকজন ছাড়া জানে না, সে খবর আপনাদের নখদর্পণে। আমার মাথার চুলগুলো তো আপনাদের মতো ব্যবসাদারদের চড়িয়ে চড়িয়ে পেকেছে চন্ডাল বাবু। সমকালেও এসব ওনার জন্য জল ভাত। কিন্তু একটা জিনিস তো আমি কিছুতেই বুঝতে পারছি না, যে এই সুবীর বাড়ুজ্জের কেসটা তো হবে 15 বছরের পুরনো, তো হবেই, তারও বেশি হতে পারে। তার সঙ্গে এই সুনীলের কি সম্পর্ক? আমাকে দেখুন ফণীভূষণ মুখুজ্জে, ভালো করে দেখুন। আমি সেই সুবীর বাড়ুজ্জের নিজের ভাই সুনীল বাড়ুজ্জে।